সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার সব রকম সুফল জনগণই ভোগ করবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম ব্যাচের প্রশিক্ষণ এবং সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ দেয়া হবে না। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২ মাসের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুফল ভোগ করবে জনগণ। সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই মাঠে আছে, তাই তাদের এই কাঠামোর মধ্যে কাজ করতে হবে। পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনীকে আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। এদিকে পুলিশ প্রশাসন নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের মধ্যে আছেন ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, ইন্সপেক্টর ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন ও কনস্টেবল ১৩৬ জন। অনুপস্থিত থাকা এই পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। মহিম মিজান, ৭১, ঢাকা।